বাংলা। এখনকার বিশেষ ফোন ইন লাইভ অনুষ্ঠানে আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকতেই হবে, মনের জোর রাখতে হবে এবং এগিয়ে চলতে হবে। নানান রকম ঝড়ঝাপটা আসে জীবনে, সেগুলোকে ওভারকাম করতে হবে। কখনো কখনো মনে করবেন, দেখবেন যে হঠাৎ করে কেন এত বিপদ আপদ ভাড়া লেগেই রইল। এগুলো কিন্তু একটা জ্যোতিষের আঙ্গিকে বিচার করলে বোঝা যায় যে ওই যে বলে না, রাতের অন্ধকার তারপর আবার দিনের আলো, এরকম চক্রাকারে গ্রহ নক্ষত্রগুলোও তো ঘুরছে। তার ফলে আমরা কিন্তু কখনো গুড এফেক্টস কখনো ব্যাড এফেক্টস পেতেই থাকি। জ্যোতিষ আলোচনাগুলো এই জন্যই এত মূল্যবান। অনেক কিছু জানতে চান, এত ফোন আসে, আমরা বুঝতে পারি আপনারা কতটা জনপ্রিয়তা দিয়েছেন এই জ্যোতিষ অনুষ্ঠানকে। অনেক মানুষ ঘরে বসে টিভির পর্দায় ফোন করে জেনে নিচ্ছেন নিজের ভাগ্য। আজকে আমরা মাননীয় অতিথি, তিনি আছেন অনেক দিন ধরে, তাকে আমাদের প্রোগ্রামে দেখছেন এই সময় সোমবার 3:40 ফেসবুক ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যায়। তাকে বলেছি যে পড়াশোনায় এত ব্যর্থতা, বাবা মা খুব চিন্তায়, যে পরীক্ষাগুলো শুরু হচ্ছে তো এবার, রেজাল্ট মানে ভালো রেজাল্ট না করতে পারলে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক বলুন, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, সব ফাইনাল পরীক্ষা, চাকরির পরীক্ষা, সব ক্ষেত্রেই বাবা মার খুব চিন্তা থাকে ছাত্রছাত্রীদের নিয়ে, বাচ্চাদের নিয়ে। তো সেক্ষেত্রে এই যে পড়াশোনায় অনেকে পড়ে রেজাল্ট করে না ভালো, আবার অনেকে কম পড়ে রেজাল্ট করে কিন্তু খুব ভালো। এগুলোও তো বুঝতে হবে, ভাগ্য এক একজনের এক এক রকম। তো এগুলো নিয়ে একটু আলোচনা করব। অনেক বাবা মাই চায় একটু জ্যোতিষ পরামর্শ নিতে, পড়াশোনা কেন করছে না বা অমনোযোগী, বা অনেকে বলছেন পড়ে তাও রেজাল্ট করতে পারছে না কেন। অনেক সময় দুঃসময়, দুর্ভাগ্য, গ্রহ নক্ষত্রের ফলেও কিন্তু এগুলো হয়। তো এগুলো নিয়ে আলোচনা হবে। আপনারা যোগাযোগ নাম্বারটা লিখে রাখবেন, রাত 9টা থেকে 10টা কথা বলে নেবেন। সনাতন ও কেপি জ্যোতিষ সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানের মাননীয় অতিথি স্টুডিওতে উপস্থিত গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার সবাইকে, ফোন ইন লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা সঠিক জন্ম তারিখ সময় দিয়ে প্রশ্ন করবেন, জিজ্ঞেস করবেন। এই 2025 সাল তো প্রায় শেষের মুখে, আর 1 মাস বাকি আছে। তা আপনাদের মনে হয় না যে নতুন বছর 2026 সাল কেমন যাবে? তার জন্য আপনাকে আসতে হবে, চেম্বারে গিয়ে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আজকে যে বিষয়টা আমি আলোচনা করব, দেখুন অনেক ছেলেমেয়েরা না পড়াশোনা করছে ঠিকই, কিন্তু আশানুরূপ রেজাল্ট পাচ্ছে না, ফল পাচ্ছে না। এবং এই যে বাচ্চারা বা ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, তার কারণ কি, না করার কারণ কি? প্রথম কথা হচ্ছে ধরুন মোবাইলে আসক্তি। এখন একটা ক্লাস 2-3 ছেলেমেয়েরা আপনার তাকে মোবাইল দিন, সব তারা ইন্টারনেট থেকে শুরু করে সব তারা ফেসবুক, ইউটিউব তারা জেনে গেছে। এই মোবাইলে আসক্তি থাকার জন্য পড়াশোনার হ্যাম্পার হচ্ছে। তারপর ধরুন বা আমার হয়তো বকছেন, তিরস্কার করছেন। অনেক ছেলেমেয়ে দেখবেন নম্বর ভালো পাচ্ছে না, এবং নম্বর যদি কম পায় তাহলে বাবা মাদের তারা শাসন করবে, তারা বকবে। এই একটা ভয় না, এই যে একটা ভীতি, এই ভীতিটা কিন্তু ছেলেমেয়েদের মধ্যে কিন্তু গ্রো করছে। যার জন্য একটা ভীতি, মানে একটা ভয় নিয়ে তারা পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছে। তার ফলে কিন্তু আপনার নম্বর ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে। তারপর ধরুন কোচিং, প্রাইভেট কোচিংয়ে স্কুল আসার পরে সঙ্গে 8 ঘন্টা পরে আবার সেই বিভিন্ন জায়গায় 2-3 জায়গায় কোচিং করে ক্লাস করে তারপর বাড়িতে ফিরতে হচ্ছে। এই যে একটা চাপ বাচ্চাদের উপর, যে একটা বিশাল প্রেশার, মেন্টাল প্রেশার, এই জন্য অনেক সময় কিন্তু পড়াশোনার রেজাল্ট ভালো হয় না। তা এর কি ব্যবস্থা? এর ব্যবস্থা হচ্ছে, আমি যেটা জানি এবং এটা আমার এক্সপিরিয়েন্স করে দেখেছি, যে সমস্ত ছেলে মেয়েদের বিদ্যায় অনীহা বা পড়াশোনায় মনোযোগ নেই, কি পড়তে পড়তে উঠে যাচ্ছে, অন্যমনস্ক হচ্ছে, তাদের জন্য ছকটা দেখে নিয়ে আমি একটা নীল সরস্বতীর হোম করাই সিদ্ধপীঠে, তারাপীঠ, কামাখ্যা ইত্যাদি জায়গায়। এই নীল সরস্বতী হোম করার পরে তাকে কবচ যদি দেওয়া হয়, তাহলে সে পড়াশোনা দেখবেন মন ভরবে। তখন ওই মোবাইল আসক্তি, তারপর তার দুশ্চিন্তা, টেনশনটা, এগুলো সব কমে যাবে। এটা আমার পরীক্ষিত, আমি প্রায় 4-5 জনকে দিয়েছি। কাজে তারা উপকৃত, তারা রেজাল্ট তারা ভালো করেছে। কাজে আপনাদের যদি ছেলেমেয়েদের এরকম কোনো সমস্যা থাকে, বা যদি আরও অন্যান্য সমস্যাও থাকে, তাহলে আপনারা আমার এই ফোন নাম্বারে, যে 9836015194, এই নাম্বারে বুকিং করে আমাকে দেখাতে পারেন। স্বচ্ছন্দে ফোন আছে, একটু দেখে নি। একটা ফোন আমরা নিয়ে নিই, দিয়ে আসতে হবে। আবার আলোচনায় আসি। কে আছেন বলুন? হ্যালো, আমি শুভঙ্কর দত্ত বলছি। আচ্ছা বল। 26 জুলাই 1992।
আচ্ছা, 26 জুলাই 92, সময়? একটু নামটা বলবেন কাইন্ডলি। শুভঙ্কর দত্ত। সকাল 11:05। কোথা থেকে ফোন করছেন? আমি বর্ধমান থেকে ফোন করছি। বর্ধমান থেকে শুভঙ্কর বর্ধমান দত্ত। থেকে শুভঙ্কর চর্চা আছে, বর্ধমান। বর্ধমান। 26 জুলাই 92, 11:05 সকাল। 11:05 সকাল, 26 জুলাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার তো যা হরস্কোপে দেখা যাচ্ছে আপনার জন্মবার ছিল রবিবার, এবং আপনার হচ্ছে কন্যা লগ্ন, এবং আপনার বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ। আচ্ছা, এবার আপনার তো 33 বছর বয়স হয়ে গেল। আপনি লেখাপড়া, ক্যারিয়ার নিয়ে একটা প্রশ্ন। হ্যাঁ বলুন। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কবে নাগাদ সাফল্য পাবো? আচ্ছা, কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন কি বিষয়ে, মানে কি কি চাকরির পরীক্ষা দিচ্ছেন যদি বলেন? হ্যাঁ, মানে কি পরীক্ষা দিচ্ছেন, মানে কি চাকরি, কম্পিটিটিভ, রেল, ব্যাংক না ইত্যাদি, এগুলো বলুন। কম্বাইন কোশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কম্বাইন করে দিচ্ছেন না? আচ্ছা, ধরুন একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কথা হচ্ছে আপনার তো আপনি তো লেখাপড়া তো দেখছি ভালোই করছেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তারপরে কিছু করেছেন অন্য কিছু কোর্স বিএড টেড বা কিছু? মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আর কি পড়েছেন? আমি বিভিন্ন কম্পিউটারে কোর্স করেছি। আচ্ছা 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 আর এই কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি। আচ্ছা আচ্ছা, শুনুন, আপনার হচ্ছে নবমে আছে আপনার ভাগ্যস্থানে মঙ্গল এবং চন্দ্র, দশমে কেতু, এবং আপনার রবি বুধ আছে একাদশে, দ্বাদশে বৃহস্পতি। ঠিক আছে, আপনার চাকরি আপনি পেয়ে যাবেন, তবে আপনার এই ভাগ্যস্থানে মঙ্গল আছে, তো এই ভাগ্যস্থানে আপনার, কবে নাগাদ স্যার পেতে পারি, বা প্রথম মানে দিন, মাস, বছর একটু যদি টাইমটা বলেন। হ্যাঁ বলবো, তার আগে বলে নিই আপনার মানে ছকে কী কী আছে সমস্যা বলে দিচ্ছি। আপনার হচ্ছে চতুর্থে আপনার মানে রাহু আছে, এটা ভালো না। তারপরে আপনার নবমে আপনার চন্দ্র আছে ভালো, কিন্তু নবমে ভাগ্যস্থানে পাপগ্রহ আছে মঙ্গল, থাকাটা ভালো না। হ্যাঁ, এবার দেখছি আপনার চাকরির যোগটা মোটামুটি কবে নাগাদ। আপনার মোটামুটি দেখা যাচ্ছে আপনার এখন বৃহস্পতির মহাদশা এবং বুধের অন্তর্দশা। আপনি মোটামুটি ওই 26 সালের আগস্ট মাস থেকে, আর ওই আপনার ওই 26 সালের আগস্ট মাস থেকে আপনার 27 সালের জানুয়ারির মধ্যে আপনার চাকরির যোগ আছে। হ্যাঁ, এখন তো আপনার বৃহস্পতির মহাদশা চলছে, বুধের অন্তর্দশা, কাজে এই সময়ের মধ্যে আপনার পাওয়ার চান্স দেখা যাচ্ছে। তবে আপনি কি করবেন, আপনার ওই যে ভাগ্যস্থানে যে মঙ্গল আছে, ওই মঙ্গলের একটা প্রতিকারটা করে নেবেন, নাহলে ওইটাই কিন্তু আপনার মানে বাধা দেবে, চাকরি পেতে আপনাকে বাধা দেবে একমাত্র আপনার ওই মঙ্গল। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা, এবারে আর কি ফোন এসছে না? আচ্ছা, ফোন করুন, লাইভে আছেন দিলীপ বাবু, আপনাদের প্রশ্নের উত্তর হ্যাঁ। দেবেন। তবে এবারে হ্যাঁ বলছি, এই যে পড়াশোনা, ধরুন পড়াশোনায় মন বসছে না, তবে হ্যাঁ একটা কথা কি জানতে হবে যে সবার যে সমস্ত ছেলেরা যাদের পড়াশোনার মন নেই, অবহেলা, হ্যাঁ, তাদের সবাইকেই মানে এক থেকে একবার প্রত্যেককে যার মানে পড়াশোনার অবহেলা, হ্যাঁ, তাদের সবাইকে যদি সেই তারাপীঠে নিয়ে নীল সরস্বতী হোম করে, তাদের যে সবাই যে মানে সেই তারা যে মানে ভালো রেজাল্ট করবে তা না। ওই ছকটাকে দেখতে হবে, ছকটাকে আপনার অ্যানালাইজ করে দেখতে হবে যে কী কারণে আপনার ওই পড়াশোনার অমনোযোগ এবং কী কারণে তার নম্বর কম হচ্ছে। দেখবেন ভালো পড়ে, আমি দেখেছি অনেক ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা তারা কিন্তু পড়ছে, কোচিং হচ্ছে, সব পড়ছে, কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার সত্ত্বেও মানে ভালো দেওয়া সত্ত্বেও কিন্তু নম্বর কিন্তু পাচ্ছে না। তার কিন্তু অন্য কারণ থাকতে পারে, সেই কারণগুলো খুঁজে বার করতে হবে। যেমন ধরুন কারো হয়তো পড়াশোনার অমনোযোগ, কি হয়তো রেজাল্ট ভালো হচ্ছে না, অথচ পড়ছে, খাচ্ছে, বাবা মা যা বলছে শুনছে, তাহলে বুঝতে হবে তার কোনো হয়তো কালসর্প দোষ আছে। কারণ কালসর্প দোষ থাকলে কিন্তু আপনার যতটা খাটে, যতটা পরিশ্রম করে, ততটা রেজাল্ট পাওয়া যায় না। এটা একটা কি বাধা। ধরুন কারো যদি মাঙ্গলিক দোষ থাকে, পড়াশোনা করছে, সব কিছু ভালো, মাঙ্গলিক দোষ থাকলে এবং বিশেষ করে মঙ্গল যদি চতুর্থে থাকে, চতুর্থ মানে হচ্ছে আপনার শিক্ষাস্থান, আপনারা জানেন যে মানে 4 নম্বর ঘর হচ্ছে আপনার বিদ্যাস্থান, লেখাপড়ার স্থান। যদি সেই 4 নম্বরের ঘরে যদি মঙ্গল থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন আপনার পড়াশোনার নম্বর কিন্তু কম পাবে, আশানুরূপ পাবে না। তারপরে ধরুন যদি আপনার চন্দ্র যদি আপনার ডিস্টার্ব থাকে, মানে ধরুন চন্দ্রের সঙ্গে রাহু আপনার যুক্ত হয়েছে, মানে পীড়িত হয়েছে,
তাহলে কিন্তু পড়াশোনায় মন বলবে না, কেননা চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। মানে আপনি যে পড়াশোনা করবেন, ধ্যান জ্ঞান দিয়ে করবেন, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু আপনার থাকবে না যদি আপনার চন্দ্র হচ্ছে আপনার ডিস্টার্ব থাকে, মানে প্রীতি থাকে। হ্যাঁ, তাহলে তখন কিন্তু আপনার চন্দ্রের প্রতিকার করতে হবে। কাজেই পড়াশোনায় মন বসছে না বলে যে সবসময় যে আপনার নীল সরস্বতীর হোম করে তাকে কবর ধারণ করাতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। অবস্থা বুঝি চার্ট থেকে বিচার করে দেখতে হবে যে কোন কাজটা করালে, মানে কী ধরনের প্রতিকার করালে সেই ছেলে পড়াশোনায় মন বলবে, ভালো হবে এবং নম্রতার ভালো হবে। কাজে এই জিনিসটা আমরা করি না, বা আমরা জানতে চাই না, বা আমরা কোনো জ্যোতিষের কাছে গিয়ে যে ভালো পরামর্শ যে নেব সেটাও আমরা অনেকে করতে চাই না। কাজে দেখুন, অনেকে করে, অনেকে জ্যোতিষের কাছে যায়, তারা সমস্ত কনসাল্ট করে এবং তারা ঠিক মতো গাইডেন্স নেয়, তাদের ছেলেমেয়েরা দেখবেন আমরা ভালো রেজাল্ট করে। আর একটা মনে রাখবেন যে ভালো রেজাল্ট করার কিন্তু দরকার হবে, কেননা মাধ্যমিক হচ্ছে বেস, মানে ওইটি হচ্ছে আপনার জীবনের প্রথম পরীক্ষা, যে পরীক্ষা আপনি উত্তীর্ণ হলে অন্তত মিনিমাম একটা আপনি চাকরি পাবেন। সেই মিনিমাম চাকরি পাওয়ার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। হ্যাঁ, এই পরীক্ষা পাস করার পর যদি আপনি ভালো নম্বর আপনার ছেলেমেয়েরা না পায়, তাহলে জানবেন সে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভর্তি হতে পারবে না। কারণ এখন তো দেখতে পাচ্ছেন খুব কম্পিটিশন, যাদের নম্বর বেশি নম্বর তারা সব উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে যাচ্ছে, আর যাদের কম নম্বর তারা কিন্তু পাচ্ছে না, তারা মানে পিছিয়ে পড়ছে। একটা ফোন নিয়ে আবার আলোচনা হ্যাঁ। আসছি। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি রঞ্জন বারিক বলছি। হ্যাঁ বলুন। কোথা থেকে? বর্ধমান। বলুন। 13 হ্যাঁ, আগে নামটা বলুন। রঞ্জন বাড়ি। হ্যাঁ বলুন। 13/12/80। হ্যাঁ, কার এটা? আপনার নিজের? হ্যাঁ। আচ্ছা, সকাল 8:45। আচ্ছা, বর্ধমান। কি প্রশ্ন? শারীরিক দিকটা বলে দেবেন, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার শনিবারে জন্ম এবং আপনার হচ্ছে মকর লগ্ন কুম্ভ রাশি, বুঝলেন? আচ্ছা, শরীরটা ভালো যাচ্ছে না, তার কারণ আপনার হচ্ছে এখন মকর লগ্নে আপনার কেতু আছে, এবং আর একটা প্রথম কথা যে আপনার তো কুম্ভ রাশি, আপনার এই কুম্ভ রাশির উপর এখন শনির সাথে চলছে, বুঝলেন? কুম্ভ রাশির উপর, কারণ শনি এখন মিনে আছে, তো কাজেই মানে কুম্ভ রাশির উপর, মীন রাশির উপর এবং মেষ রাশির উপর এখন শনির সাথে চলছে, থাকবে আপনার 7 বছর, যার জন্য আপনার কিন্তু শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বা থাকবেও না। এবং দেখবেন আপনার প্রেশার বা সুগার এই সমস্ত কোনো ব্লাডের কোনো রক্ত সম্বন্ধীয় কোনো আপনার রোগ দেখা দেবে বা আছে। হ্যাঁ, আপনাকে হয়তো সুগার ওষুধ বা প্রেশার ওষুধ আপনার খেতে হবে বা হয়তো খাচ্ছেন। আর একটা কথা হচ্ছে যে আপনার দ্বাদশে কিন্তু মঙ্গল আছে, মানে আপনি মাঙ্গলিক দোষযুক্ত, এবং আপনার লগ্নে কেতু আছে। হ্যাঁ, যার জন্য আপনার শরীর খারাপ করছে, স্বাস্থ্যটা আপনার ভালো এখন আপাতত যাবে না। আপনার বর্তমানে এখন শনির দশাও চলছে। হ্যাঁ, কাজেই আপনি এই শনির প্রতিকার যদি করেন বা শনির সাথে যদি এটা আপনি এই দোষটা যদি আপনি খণ্ডন করতে পারেন, মনে হয় আপনার আগের চেয়ে কিছুটা অন্তত ভালো থাকবেন। কেমন? আচ্ছা, আপনি যোগাযোগ করবেন, আমি তো বর্ধমানেও বসি। হ্যাঁ, বলুন। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, আমি একটু এই টিভি দেখছি এখন, সোনার বাংলা। আমি কি একটু কথা বলতে পারি? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাড়িপুরে থাকি। বাড়িপুর। কার জন্য জানবেন? আমি নিজের জন্য জানি। বলুন জন্ম তারিখ, জন্ম সময়, নাম। আমার জন্ম তারিখ হচ্ছে 1968। তারিখ মাস আগে বলতে হবে, তারিখ আর মাস। 7 সেপ্টেম্বর। 2 তারিখ সেপ্টেম্বরের 2 তারিখ। 7ই সেপ্টেম্বর। 7, 2 নয় 7। হ্যাঁ, 7 বলছে। হ্যাঁ। 68। সময় বলুন, জন্ম সময়। সময় 11:30 দুপুর। সকাল 11:30, তাই তো? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, আপনার নামটা একটু বলুন দিলীপ বাবুকে। আমার নাম হচ্ছে স্বর্ণালী চক্রবর্তী। স্বর্ণালী চক্রবর্তী আপনার নাম? যাই হোক, মানে আমার মেয়ের নামও স্বর্ণালী চক্রবর্তী। যাই হোক, আমি ওই জন্য জিজ্ঞেস করলাম। যাক, ভালো। 7ই সেপ্টেম্বর 1968, তার মানে 68, 70, 32 দিকে যে আপনার প্রায় 1968। হ্যাঁ, তার মানে আপনার এখন 57 বছর মতো বয়স, তাই তো? আচ্ছা, প্রথম কথা, আপনার জন্ম হয়েছিল শনিবারে। আপনার জন্ম, আপনার বৃশ্চিক রাশি, আপনার বৃশ্চিক লগ্ন এবং আপনার কুম্ভ রাশি।
আচ্ছা, প্রথম একটু কথা জোরে বলবেন, একটু আপনার জোরে বলবেন। আপনি টিভির সাউন্ডটা মিট করুন। আপনার কুম্ভ রাশি আপনার, এবং বৃশ্চিক লগ্ন, এবং আপনার শনিবারে জন্ম হয়েছিল, কেমন? হুম, আচ্ছা, ঠিক আছে, কুম্ভ রাশি তাই তো? হ্যাঁ, এবং আপনার শনি আপনার মানে খুব নিচস্থ আছে, এবং আপনার কুম্ভ রাশির উপর এখন শনির সাড়ে চলছে। এই একটু আগে যে ভদ্রলোক ফোন করেছিলেন ওনারও কুম্ভ রাশি, আপনার শনির সাড়ে চলছে। হ্যাঁ, এই যাদের এখন কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি, তাদের শনির সাড়ে চলছে। আপনার এই শনির সময়টা আপনার খারাপ যাচ্ছে আপনার, এবং শুধু তাই না, আপনার শরীর এবং আর্থিক দিকটাও আপনার খুব একটা ভালো যাচ্ছে না, কেমন? আপনি আপনি এইটা আপনি প্রতিকার যোগাযোগ করে নেবেন করুন। আপনি যদি প্রতিকার যদি করতে চান যোগাযোগ করবেন, আপনার শরীর স্বাস্থ্য ভালো হবে, এবং আপনার আর্থিক জায়গাটাও যাতে ভালো থাকে, আর্থিক জায়গাটাও খরচ বেশি নয়, সেই ব্যবস্থা আমি আপনাকে করে দেবো, মানে প্রতিকারের মাধ্যমে, কেমন? ঠিক, একটু যোগাযোগ নাম্বারে কথা বলবেন রাত 9টায়, সব খুব কম খরচে করে দেবেন, যাতে শরীর, মন আর এই আর্থিক জায়গাটা ঠিক হয়। দিলীপ বাবুর যোগাযোগের নাম্বারটা লিখে নিন, টিভিতে আছে 9836015194। আজ সময়টাও শেষ, আবার আগামী সোমবার দেখা হবে 3:40-এ। আপনারা প্রফেসর দিলীপ কুমারকে পেয়ে যাচ্ছেন সোমবার বেহালা চেম্বার, মঙ্গলবার শোভাবাজার, বুধবার কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান, ব্যারাকপুরেও নিয়মিত 3টে থেকে 6টা সব চেম্বারগুলো খোলা। আর অবশ্যই অনলাইনেও কথা হবে, যোগাযোগ হবে, পার্সোনাল নাম্বারে ফোন করে নেবেন গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার প্রফেসর ডক্টর দিলীপ কুমারের সঙ্গে। আবার দেখা হবে সৌভাগ্যের সন্ধানের অনুষ্ঠানে আগামী সোমবার 3:40-এ। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, সোনার বাংলায় দেখতে পারবেন। ভালো থাকবেন, শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।